নতুন একটা ভিডিওতে সবাইকে কিন্তু ওয়েলকাম। আর যারা 2026 মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে তাদের জন্য বলবো, যদি খুব হাতে কম সময়ও থাকে তবুও সময় বের করে ভিডিওটা একটু দেখো। এই ভিডিওটা তোমার জন্য কিন্তু খুবই মানে ইম্পর্টেন্স তোমার জন্য। তার কারণ আমি আজকে তোমাদের সামনে যাকে হাজির করিয়েছি তার সম্পর্কে তো অবশ্যই বলবো, বাট তার আগে একটুখানি বলে রাখি, আমরা যারা প্রথম হয় মানে ফার্স্ট সেকেন্ড থার্ড মাধ্যমিকে আমরা তাদের পেছনে কিন্তু ক্যামেরা নিয়ে বিভিন্ন রকম টিভি চ্যানেলগুলো কিন্তু দৌড়ায়, বাট তারা বাদেও কিন্তু আরো অনেক ভালো রেজাল্ট করে। বাট তারা হয়তো 1 থেকে 10-এর মধ্যে থাকতে পারে না দেখে তাদেরকে আমরা কিন্তু কখনোই ক্যামেরার সামনে আনি না বা তাদের থেকে আমরা কোনো টিপস ফলো করি না। বাট আমাদের কাছে কিন্তু সেরকম একটা জলজান্ত কিন্তু প্রমাণ রয়েছে, নিদর্শন আমার পাশেই বসে আছে, সম্পর্কে অবশ্যই বলবো। তো আমি আমারই স্টুডেন্ট, গত বছর আমার কাছেই অলরেডি পড়েছে, অলরেডি এখন 11-এ ফিজিক্স আমার কাছেই পড়ছে পাঠরত, পিডি স্টাডি সেন্টারে কিন্তু স্টুডেন্ট। তো আমি ভাবলাম যে ওকে কেন নয়, মানে ও যা নাম্বার পেয়েছে সেটা নিয়ে কেন আমি সবার সামনে তুলে ধরবো না বা ওরও টিপস কেন আমরা ফলো করবো না। তো ও কিন্তু অলরেডি ম্যাথামেটিক্সে 99 পেয়েছে, আর আজকে আমি টোটালি ওর থেকে কিন্তু ম্যাথামেটিক্স সম্পর্কে বিভিন্ন কথা শুনবো যে ও কিভাবে আজকে এই 99 পেয়েছে। আর আমি মনে করি যে 100 আউট অফ 100 পেয়েছে আর যে 99, একের ডিফারেন্স আমার মনে হয় খুব একটা বেশি কম নয়। গ্রেডের দিক থেকে দেখতে গেলে একই গ্রেড। তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করো তোমাদের কি মনে হয় যে 100 পেয়েছে আর যে 99 খুব কি কম বেশি হেরফের? আর আমি যে ওকে সামনে তোমাদের সাথে তুলে ধরেছি সেটা তোমাদের কতটা ভালো লাগলো ওর কথা শুনে সেটাও কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করবে। তো অংশু পাল, তাই তো, আমাদেরই স্টুডেন্ট। অংশুকে প্রথমেই আমার চ্যানেলে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। ঠিক আছে। তো অংশুর কাছ থেকে তো অনেক কথাই শুনবো, এক এক করে কোয়েশ্চেন করব। তো প্রথমে আগে বলে রাখি যে অংশু মাধ্যমিকে ম্যাথামেটিক্সে পেয়েছিল 99 আউট অফ 100, কি তাই তো? হ্যাঁ, তাই পেয়েছিলাম আমি এখন। আচ্ছা, ওর আদার্স নাম্বার গুলো একটুখানি শুনে নি, ঠিক আছে? অঙ্ক নিয়ে তো কথা বলবোই। ভৌত বিজ্ঞানে কত হয়েছিল? ভৌত বিজ্ঞানে 95 হয়েছিল। 95 ভৌত বিজ্ঞানে। আর জীবন বিজ্ঞান 92, একটু কমে গিয়েছে। একটু কমে গেছে, বাট অঙ্কে 99, তাই তো? হ্যাঁ, 99 হয়েছিল। আচ্ছা, তো খুবই ভালো লাগলো। 99 তো যথেষ্ট একটা ভালো নাম্বার। আমি অংশুকে প্রথমে জিজ্ঞাসা করবো, অংশু যে এই যে 99 তুমি পেলে, প্রথমে যেটা জিজ্ঞাসা করার সেটা হচ্ছে তুমি কি এই 99-এর পেছনে তোমার স্কুল থেকে যে বইটা তোমাকে পাঠ্য হিসেবে দিয়েছিল ফ্রিতে, তুমি কি সেটাই করতে নাকি ওই বই বাদেও আরো কোনো বই প্র্যাকটিস করতে? এবার প্রথম দিকে তো প্রথমে করতে গেলে স্কুলের বইটাই করতে হবে, কারণ ওটার থেকে মাধ্যমিকে বেশি দেয়। এবার সেটা হলো 90 বা 90 কম পেতে গেলে সেক্ষেত্রে তোমার ওইটাই করতে হবে, ওখান থেকে দিয়ে দেয়। এক্সট্রা কিছু ধরো যাদের ইচ্ছা 95 বা 96-এর উপরে পাওয়া, সেক্ষেত্রে কিছু বই করা যেতে পারে। আমিও করেছি 1-2টো বই, এবং তারপরে টেস্ট হয়ে যাওয়ার পরে তো টেস্ট পেপার বিভিন্ন আছে, সেগুলো করা যেতে পারে। এছাড়া তেমন কিছু না করলেও চলে, যদি তার ভালো লাগে তো সে আরো কিছু করতেও পারে। আচ্ছা, তো 95+ বা 100-এর কাছাকাছি পেতে গেলে পাঠ্য বই ছাড়াও একটা আদার্স কিছু বই করতে হতে পারে, তুমি সেটাই বললে। তুমি কোন রাইটারের বই ফলো করতে? আমি এখানে প্রথম রাইটারটা তো নাম আমার অমিত, কি বলে টাইটেলটা মনে আসছে, অমিতাভ মিত্রের বই। অমিতাভ মিত্র, হ্যাঁ অমিতাভ মিত্র করতাম। আর একটা বই ছিল, সেটা রাইটার আমার মনে আসছে না। আচ্ছা, তো রাইটারটা ওর মনে নেই, বাট করতো। তার মানে এখান থেকে একটা জিনিস ক্লিয়ার হলো, তুমি যদি 100 আউট অফ 100-এর কাছাকাছি পৌঁছতে চাও তাহলে তোমার পাঠ্য বইয়ের পাশাপাশিও একটু আদার্স কিছু অঙ্ক বই তোমাকে একটু ঘাটতে হবে। মানে সেটা নিজস্বতা, স্যার বা ম্যাডাম তোমাকে বলে দেবে তারপর তুমি করবে তা কিন্তু নয়। তার কারণ প্যাটার্ন তুমি যদি জানতে পারো বা জেনে যাও তাহলে যে কোনো অঙ্কই দিক না কেন তুমি সেই প্যাটার্নে করার চেষ্টা করতে হবে। গোলকের অঙ্ক শিখেছি, শঙ্কুর অঙ্ক শিখেছি, এবার দিক না কোন বই থেকে শঙ্কুর অঙ্ক দেবে, এরকম একটা ব্যাপার। কি সে গণিত প্রকাশ বইয়ের শঙ্কু হোক বা আদার্স কোনো বইয়ের, কেসিনাগের বইয়ের শঙ্কু হোক, অঙ্ক তো অঙ্কই হবে। যদি একবার শেখা যায় কিভাবে মেথড, তাহলে কিন্তু যে কোনো অঙ্কই সম্ভব। তো তোমার কাছে আমার পরবর্তী কোয়েশ্চেন, টেস্টের রেজাল্ট তো ছেলে মেয়েদের বেরিয়ে গেছে, তো টেস্টের পরবর্তী সময় তুমি নিজেকে কিভাবে তৈরি করেছিলে যে তার জন্য আজকে এইখানে পৌঁছাতে পারলে? টেস্টের পরে এখন ম্যাথের ক্ষেত্রে তো টেস্ট পেপার তখন চলে এসেছিল। এবার টেস্ট পেপার কিছু করতাম, প্রত্যেকদিন মিনিমাম একটা করে করা যেতে পারতো। এখন যদি না হতো সেক্ষেত্রে আমি শর্ট কোশ্চেন টাইপের করো, শর্ট কোশ্চেন গুলো মাধ্যমিকে করতে সময় লাগে এবং ওগুলো কঠিন বেশি দেয়, ওইগুলো ওই জন্য ওইগুলো করতে একটু সময় লাগবে, ওগুলো আমি বেশি প্র্যাকটিস করতাম। বড় কোশ্চেনের দিক থেকে আমি বইটাই বেশি ফলো করতাম, আর নাহলে আদার্স কিছু বই ছিল সেক্ষেত্রে বেশি সময় তখন দিতাম না, অল্প কিছু করে অঙ্ক করতাম। বাহ, তাহলে তোমরা কিন্তু শুনলে। আচ্ছা, এই প্রসঙ্গে একটা কথা বলবো, ছেলেমেয়েরা টেস্ট পেপার তো সলভ করেই, আমিও করাই, তোমাদের আমি করিয়েছি, বাট সবাইকে কিন্তু একটা জিনিসে এখনো কনফিউজড যে স্যার টেস্ট পেপার থেকে কি পুরো 90 মার্কস সলভ করতে হয়, এই বিষয়ে তোমার মতামত?
90 মার্কস তুমি করতে পারলে তো ভালো, কিন্তু এবার যেগুলো উপপাদ্য বা বিভিন্ন প্রমাণ টমান থাকে সেক্ষেত্রে তোমার অনেক ক্ষেত্রে দেখা যায় রিপিট আসছে, সেগুলো না করলেও হবে তোমার যদি হয়ে থাকে, বা রিপিটেড কোশ্চেন অনেক সময় থাকে, বা একই প্যাটার্ন ধরো দেখতে পারলে সেক্ষেত্রে তুমি সেগুলো বাদ দিতে পারো, বা তোমার যদি না হয় তা সেক্ষেত্রে তুমি করতে পারো, বা না আর না তা না হলে আর অন্যান্য যেভাবে থাকে সেগুলো পরপর করে গেলে হয়। আর যদি তোমার একদমই সময় না থাকে তাহলে শর্ট কোশ্চেন বা 2 নম্বরের কোশ্চেন গুলো করে যাও, কারণ ওইগুলো ওগুলো বেশি কঠিন লাগে। তার মানে বুঝতেই পারলে, মনে করো একই উপপাদ্য তুমি কেন বারবার করে করবে, বা একই মনে করো সরল সুদ কষার অঙ্ক কেনই বা বারবার করে করবে? তুমি শর্ট প্রশ্নের দিকে বেশি নজর দিতে হবে। কি বিশেষ করে উপপাদ্যের যে 2 নম্বরের প্রশ্নগুলো থাকে সবার একটু সমস্যা হয়। তো আগের বারের তো প্রশ্ন মোটামুটি কিছু মিসম্যাচ ছিল, মানে কিছু উলটপালট ছিল, তো তা সত্ত্বেও তুমি 99। তো তোমার এই 1 নাম্বার তো কাটা গেছে, সেটা তো বোঝাই যাচ্ছে নাম্বারের জন্য। কিসের জন্য কাটা যেতে পারে তোমার বলে মনে হয়? এবার সত্য মিথ্যার ওখানে একটু অসুবিধা ছিল বলছি, প্রথমে তো বুঝতে পারিনি যে ওটা আউট অফ বইয়ের থেকে আচ্ছা বা পড়ে যাওয়া হয়নি। এবার ওখানে আমি যে ভুল করছি সেটা বুঝতে পারছি না, মনে হয় ওখানেই ভুল গিয়েছিল, কারণ আজ তাছাড়া ভুল যাওয়ার কোনো কথা ছিল না। 1 নাম্বার ওই জন্যই গেছে, তাই তো? আচ্ছা, তো এবার একটা প্রশ্ন আমি ওদেরকে, মানে ওরা আমাকে বহুবার এই প্রশ্ন করলে আমি তোমাকে সেটাই করছি। ওরা বলে, স্যার মাধ্যমিকের বোর্ডসের খাতায় এমসিকিউ কি সমাধান না করে আসলে পাশে তাহলে কি নাম্বার কি দেবে? মানে শুধু যদি দাগ নাম্বার দিয়ে অপশন এ বি সি বা এরম যদি লিখে দেয় কেউ, তাহলে সেই ক্ষেত্রে কি ওই 1 নাম্বারে 1 পাবে, নাকি সেই ক্ষেত্রে নাম্বার কাটা যায়? তুমি তো পরীক্ষা দিয়েছো, তুমি কিভাবে করেছো ওদেরকে বলো, তাহলে ওরা ভালো বুঝতে পারবে। আমি আগেবার যত শুনেছিলাম নাম্বার কাটে না, কিন্তু আমি করেছিলাম প্রথমে অ্যান্সারটা লিখেছিলাম, তার পাশে আমি রাফ হিসেবে লিখে দিয়েছিলাম যেগুলো করা যেতে পারে, মানে যেগুলো দেখানো যেতে পারে। আচ্ছা, তার মানে তুমি বলছো যে তুমি একটা সলভ করেছো রাফে, সেটার অ্যান্সার লিখেছো, বাট কাটবে কি কাটবে না সেই বিষয়ে তোমার কি ধারণা ছিল? যে আলটিমেট যদি কেউ নাই দেখাতো তাহলে কি সে ফুল মার্কস পেতো? আমি সেটাই জিজ্ঞাসা করছি। মনে হয় পেয়ে যেত, এখন যেটা স্যার ম্যামরা দেখছে তাদের উপর নির্ভর। তুমি অনেকগুলো তো মনে সব তো করেছো না, কিছু তো না করেও এসছিলে, সেগুলো নিশ্চয়ই নাম্বার পেয়েছো। হ্যাঁ, সেগুলো নাম্বার আমি পেয়েছি, সবই তো করিনি, কারণ কিছু কিছু তো দেখেও বোঝা যায় যেগুলো হয়ে যায়। আচ্ছা আচ্ছা, মানে যেগুলো মুখে মুখে হয়ে যাচ্ছে সেগুলো বেকার আর কেন করবে, এরকম একটা ব্যাপার। আচ্ছা আচ্ছা, আরেকটা জিনিস আমি তোমাকে জিজ্ঞাসা করবো, অনেকের কোয়েশ্চেন থাকে এটা, হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্কগুলো ছবির পাশাপাশি লেখাটা কি বাধ্যতামূলক? মানে ধরি এবি হলো উচ্চতা পাহাড়ের এই জিনিসগুলো, নাকি ডাইরেক্ট কেউ অঙ্ক করলে পুরো ফুল মার্কস পাবে? আমি তো পুরোপুরি জানি না যে কিভাবে স্যার ম্যামরা দেখতে চায়, আমি লিখে এসেছিলাম, এখন কিভাবে স্যার ম্যামরা তুমি যেটা করেছো সেটাই বলো, কারণ তুমি অ্যাপ্রুভ, তুমি নাম্বার পেয়েছো, তাহলে তুমি যেটা আমি ওটা লিখে দিতাম, বিভিন্ন ব্যাখ্যার মুখগুলো ছবি ব্যাখ্যাটা লিখে দিতাম, নাহলে স্যার ম্যাম বুঝবে কি করে ওটা কি লিখেছে। তাহলে এটা কিন্তু তোমরা একটু মাইনেটলি ফলো করতে হবে, যে বড় বড় যে অঙ্কগুলো রয়েছে বিশেষ করে লেখা অঙ্ক লিখতে হবে। কেউ যদি মনে করে শুধু তাড়াহুড়ো করে অঙ্কটা করে উত্তর লিখে বাড়ি চলে আসবে, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে 4-এ হয়তো 3 বা 2.5 দিতে পারে, 2 দিতে পারে, কাটতে পারে ইচ্ছা খুশি মতো একটা নাম্বার কিন্তু কাটা যেতে পারে, কি তাই তো? স্যার ম্যামরা দিতেও পারে, এখন কোনো স্যার ম্যামরা দিয়েও দেয়, আবার না দেয়, সেটা স্যারের উপর নির্ভর এবার করে। যে এক্সামিনার খাতা দেখছে তার উপর ডিপেন্ড করছে, তাই তো? আচ্ছা, আর একটা জিনিস, উপপাদ্য সম্পাদ্য এগুলো তো থাকেই। আচ্ছা, সম্পাদ্য করার পর তার কি অঙ্কন প্রণালী কি দিতে লাগে? অঙ্কন প্রণালী যে ক্ষেত্রে দেওয়া যেতে পারে দেবে, না হলে না দিলে হবে। আমি মানে অঙ্কন প্রণালী তো মাধ্যমিকে তো না দিলেও তো না ফুল মার্কস তো পেয়ে যাবে। মানে অনেকে আছে কি করে আঁকলো, জাস্ট এঁকে দিল, এঁকে দিয়ে বললো যে মধ্য সমানুপাতির মানে এত, আবার কি এটা লেখা লাগে এই কি হলো, কি করে হলো না হলো? এখন সে ধরো তার সময়, তুমি কি করেছিলে? আমি লিখেছিলাম, ধরো কারোর সময় নেই, এখন সময় কাছাকাছি চলেছে, সেক্ষেত্রে লিখে দিল, লিখতে পারলো না তো ঠিক আছে, সে নাম্বার কাটলো কি কাটলো জানি না, কিন্তু যদি কারোর সময়, হ্যাঁ আমি লিখেছিলাম, কিন্তু যদি কেউ না লিখতে সময় থাকে বা লিখতে পারে, তা সে লিখে দিয়ে আসতে পারে। এখন সেটা তার সময়ের পরে, সেইভাবে কিভাবে লিখছে, কতটা সময়ের মধ্যে লিখছে সেটার উপর নির্ভর করছে। ওর জন্য বারবার লিখে প্র্যাকটিস করতে হবে, এবং কম সময়ের মধ্যে যাতে লিখে শেষ করা যায় সেটা দেখতে হবে। আচ্ছা, আরেকটা কোশ্চেন তোমাকে করবো, টেস্টের পরে তো তুমি বললে বিভিন্ন টেস্ট পেপার বেরোয়, সেগুলো বারংবার সলভ করতে হবে শর্টবট। আচ্ছা, পরীক্ষার আগের 1 মাস, মানে ফেব্রুয়ারিতে যদি পরীক্ষা হয়, জানুয়ারিতে যে মাসটা পাই আমরা, জানুয়ারি মাসটা, এই 1 মাসটা তুমি নিজেকে কিভাবে তৈরি করেছিলে? এবার সেক্ষেত্রে আমি যেহেতু জানুয়ারি মাসে, সেক্ষেত্রে আমি সব পরীক্ষার 2 সপ্তাহ আগে, 1 সপ্তাহ আগের থেকে ওই পরীক্ষা দেওয়া বন্ধ করছি। তখন আমি টেক্সট বুকের দিকে, অন্যান্য টেক্সট বুকের দিকে পড়ছিলাম, অঙ্কটা এমনি টেক্সটের দিকেই পড়ছিলাম। তার আগের থেকে আমি এবিটিও প্রত্যেক সপ্তাহে একটা করে অঙ্ক একদম টাইম টু টাইম মেনটেন করে পরীক্ষা দিতাম, যাতে ওই হিসাবে ওটা হয়ে যায়, যাতে যে টাইমে হতো সেই টাইমেই আমরা যেন করতে পারি।
আচ্ছা, মানে প্রত্যেকটা সাবজেক্টে একটা মানে করে এক পরীক্ষা কথায় দিতে হবে। তুমি যেটা বলতে চাইলে যে মাধ্যমিকের আগে যে 1 মাসটা থাকে সেই 1 মাসটা টোটালি মক টেস্টের উপর তুমি একদম নিজেকে সমর্পণ করে দিয়েছিলে, যে মক টেস্ট দিতে হবে টাইম ধরে ধরে, যাতে ওই টাইমের মধ্যে আমি পরীক্ষার হলেও করতে পারি, এটা প্র্যাকটিসের মধ্যে, তাই তো? তো মোটামুটি তুমি তো মানে তোমরা যারা দেখছো ভিডিওটা বা যা অভিভাবক বা অভিভাবিকারা যদি দেখে থাকেন, বুঝতেই পারলেন যে মাধ্যমিকের আগে যে সময়গুলো থাকে সেগুলো কিন্তু খুবই মানে ক্রুশিয়াল টাইম। এই টাইমগুলো কিন্তু খুব কাজে লাগাতে হয়। তো যারা এই ভিডিওটা দেখছো তারা অবশ্যই কমেন্ট করো যে তোমরা কি কি করছো, তোমরা কোন টেস্ট পেপার সলভ করছো। আচ্ছা, তুমি টেস্ট পেপার কোনটা কোনটা সলভ করেছিলে? আমি গভর্নমেন্ট থেকে যেটা যেটা দিয়েছে, মানে পর্ষদের টেস্ট পেপার, আর আর তার সাথে এবিটি এটা করতাম। এবিটিএ ছিল, ডাব্লিউবিএইচ এও তো আমাদের মনে হয় ছিল, ডাব্লিউবিএইচ ডাব্লিউবিএইচ এরও কিছুটা কিছুটা করেছিলাম, পুরোটা আচ্ছা। সলভ হয়নি তো। ওই মানে সমস্ত কিছুই লাস্টে অনেকগুলো টেস্ট পেপার হয়ে গেলে কি হয়, এখান থেকে ওখান থেকে করে সেই 10টা স্কুল বাদে আলটিমেট মানে হয় না এমন একটা ব্যাপার। তা মিনিমাম 10টা স্কুল পেস কিন্তু করতে হবে নাকি? হ্যাঁ, 10-12টা স্কুলের তো করতেই হবে, তার বেশি যদি করতে যদি পারতাম। পারিস তার তার পোটেনশিয়ালের উপর ডিপেন্ড করছে। তো যাই হোক, ওর কাছ থেকে অনেকটাই শুনলাম, তোমরাও কিছুটা জ্ঞান হয়তো পেলে। লাস্ট আমি আমার ছেলে মেয়েদের কিছু বলতে বলবো, যারা আমার এবছর 2026 পরীক্ষার্থী রয়েছে, তাদের উদ্দেশ্যে তুমি কিছু বলো, যাতে তাদের ভয়টা, মাধ্যমিকে অঙ্কের উপর একটা ভয় সবার থাকে, ভয়টা যাতে কেটে যায়, সেটা নিয়ে এই বিষয়ে তুমি কিছু একটু বলো ওদেরকে লাস্ট। অঙ্কে ভয় পাওয়ার কিছু নেই, করে যেতে হবে, প্র্যাকটিস করতে থাকতে হবে, এবং পরীক্ষা হলে গিয়ে মাথা শান্ত রাখতে হবে, এবং তোমরা যেটা দিয়ে ভালো করতে পারবা, ধরো শর্ট কোশ্চেন গুলো তাড়াতাড়ি করার চেষ্টা করবা। 2 নম্বরের কোশ্চেন গুলো যদি করতে না পারো, যেগুলো করতে পারবা রেখে দেবা, যেগুলো করতে না পারবা জায়গা ফাঁকা রেখে বড় কোশ্চেনের দিকে চলে যাবা। এবার 2 নম্বরের কোশ্চেন কিছু কিছু বিশাল কঠিন দেয়, সেগুলো করতে গেলে কিছুটা ভাবতে হয়। যেমন ওই অঙ্কনের মানে বিভিন্ন প্রমাণগুলো একটু কঠিন দেয়, সেগুলো পরে করো। এছাড়াও করতে থাকো, অসুবিধা হবে না, টেস্ট পেপার করতে থাকো। এছাড়াও যারা ভালো নাম্বার পেতে চাও, তাহলে টেক্সট বুক আর টেস্ট পেপার ইত্যাদি করতে থাকো। এছাড়াও যারা এভারেজ বা 5 নম্বরে ভয় পাচ্ছ, তারা 5 নম্বর তুলতে চাচ্ছ, স্যারের সাজেশন বেরোয়, স্যারের সাজেশন দেখতে পারো। এছাড়া মানে স্পেশাল পিডিএফ এর কথা বলছো, যে আগের বছর বেরিয়েছিল স্পেশাল পিডিএফ, এবং যারা আরো বেশি তুলতে চাও তারা সবই করতে হবে, কারণ তারা না করলে সেটা হবে না, কারণ একদম সব তো আর বইয়ের থেকে দেবে না। একদম একদম। তাহলে মোটামুটি তোমরা শুনলে। আর লাস্ট আমি তোমাদেরকে একটু বলে রাখি, যারা মোটামুটি 95+ পেতে চাচ্ছ নাম্বার, তারা টেস্ট পেপার করো, এক্সট্রা কোনো বইয়ের থেকে অঙ্ক করো। সামগ্রিক জ্ঞান না থাকলে অঙ্কে 95+ পাওয়া সম্ভব না। আর যারা 40, 50, 60, 70 পেতে চাও, সাজেশন ফলো করলে আশা করা যায় গণিত প্রকাশ বই থেকে যা দেবে 60-70 অনায়াসে উঠে আসে। ওটা আমাদের যে স্পেশাল পিডিএফ থাকবে, সেই সাজেশন নিলেই তোমার কাজ মিটে যাবে। বাট তোমার প্র্যাকটিস তো তোমাকে করতে হবে। তাই সবাইকে ভালো থাকার একটা প্রতিশ্রুতি দেব, কারণ ভালো থাকতে হবে সবাইকে। ভালো না থাকলে ভালো করে পড়বে কি করে? আর অংশুও ভালো থাকুক, ও এখন 11-এ পাঠরত। তো আবারও ওকে দেখা করাবো 12-এর পরে। তো ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অঙ্ক করতে থাকো। অঙ্ককে ভয় না, একটু প্র্যাকটিস করো, দেখবে অঙ্ক তোমার হাতের মুঠোতে চলে আসবে। সবাই ভালো থেকো, টেক কেয়ার।